তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ, তার আমলে ইরাককে তছনছ করে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা কিন্তু বলতে যাচ্ছি আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাই তো নাকি? মোবাইলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন একজন বীর সেনা, মুসলমান একজন বীর যোদ্ধা যার নাম হচ্ছে ওমর আল মুখতার, লিবিয়ার মাটিতে, মানে আপনার লিবিয়াতে যার জন্ম। তো বলতে যাচ্ছি ওমর আল মুখতার, যাকে বলা হতো মরুর সিংহ বলা হতো, পার্শ্ববর্তী দেশ যখন সে দেশে হামলা করেছিল, তো ঠিক সেই সময় তিনি 20 বছর ধরে ঠান্ডা যুদ্ধ চালিয়েছিলেন। পরক্ষণে তিনি যখন ওই দেশের সেনাবাহিনীর কাছে যখন তিনি বন্দী হলেন, ঠিক সেই সময় সেনার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি দেখতে চেয়েছিলেন যে লোকটাকে, যে তাদেরকে মানে নানান রকম ভাবে সাপোর্ট করেছে, নেতৃত্ব দিয়েছে, সেই নেতাকে একবার দেখব। তিনি দেখলেন 70 একজন বৃদ্ধ মানুষ, যার শরীরটা জীর্ণ শীর্ণ, চামড়াগুলো ঝরে গেছে। ঠিক সেই সময় বলা হচ্ছে, ভাই আপনারা ডিস্টার্ব করিয়েন না গো, এত জোরে কথা বলছেন কেন? আমার ব্রেন তৈরি হচ্ছে, আপনাদের বারবার বলছি একটু আস্তে করুন না, শোনা আমার। ওমর আল মুখতার, তাকে তখন দেখা হচ্ছে তিনি জীর্ণ শীর্ণ শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন। তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি সেনাবাহিনীর, তিনি তখন বলছেন আপনার তো ফাঁসি দীর্ঘাত, আপনি যদি একটা কাজ করেন তাহলে আপনাকে রক্ষা করা হবে। বলে কি? বলে আপনি স্বেচ্ছায় আপনার দেশকে আমাদের হাতে তুলে দিন। বলে এটা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক সেই সময় বলা হচ্ছে যদি সেটা না পারেন তাহলে পরে আপনার আঙ্গুল দিয়ে অন্তত এইটুকুনি লিখুন যে 20 বছর ধরে যে ঠান্ডা যুদ্ধ চালিয়েছিলাম সেটা আমার জন্য ভুল ছিল, আমার দেশের জন্য ভুল করেছি, অন্যায় করেছি। ঠিক সেই সময় 70 বৃদ্ধ মানুষটা তখন উত্তর দিতে গিয়ে বলছে, ভাই আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন মৃত্যুর? আমি মৃত্যুকে ভয় করি না। আপনারা কি আমাকে অন্যায় লিখতে বাধ্য করতে চাইছেন? আমার পক্ষে সম্ভব নয়। যে দিন রাত 5 ওয়াক্তের নামাজে 5 বার এই মতো করে আল্লাহকে সাক্ষ্য দেয় আল্লাহ তুমি এক, যে আঙ্গুল শাহাদাতের সাক্ষ্য দেয় দিন রাত 24 ঘন্টা আনুমানিক 5 বার, সে আঙ্গুল দিয়ে আমার পক্ষে কখনো মিথ্যে লেখা সম্ভব হতে পারে না। চশমাটা চোখে ছিল, ফাঁসি কাস্টে দাঁড় করানো হয়েছে লোকটাকে যার নাম ওমর আল মুখতার। মোবাইলে সার্চ দিন তাহলে পড়ে দেখতে পারবেন। আমার বন্ধুরা, বৃদ্ধ মানুষটা তখন বলছে আমি ভয় করি না, মরে যাব। চশমাটা খুলে দিয়েছে, বলে ভাই কোরআনটা দেওয়া যাবে? কোরআনটা দিয়েছে। কোরআন পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ তুমি তো আমাদের সৃষ্টি করেছো, আমরা এসেছি পৃথিবীর বুকে শুধুমাত্র কয়েকটা দিনের জন্য, আবার ফিরে যাব তোমার কাছে। আমার বন্ধুরা, এই মতো করে দক্ষ করে দেখলাম 70 বৃদ্ধ মানুষটা অসংখ্য মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। তারপরেও মুসলমান অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি। আমরা সেই মুসলমান যারা বুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। সংখ্যায় কম হতে পারে, আল্লাহর সাহায্য ছিল, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে, আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ।